তারা পার্টি অফিসে তারা যদি তৃণমূল কংগ্রেস মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মনে করেন, তারা আসতেই পারে। কিন্তু হঠাৎ বেছে বেছে সন্ধ্যাবেলা কেন এটা নিয়ে একটা প্রত্যেক তহবিলের পর এবার তৃণমূল ভবন কার, ঋতব্রত শিবিরের নাকি কালীঘাটের শিবিরের, সেই নিয়েই কিন্তু এখন চলছে তুমুল দড়ি টানাটানি। দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক সেরে কলকাতায় ফিরেই ঋতব্রত সহ ঋতব্রতর শিবিরের যেসব বিধায়করা রয়েছে তারা সকলে মিলে পৌঁছে গেলেন একেবারে ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটনের যে তৃণমূল ভবন রয়েছে সেখানে। এবং বলে রাখি, ঋতব্রতর সঙ্গে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন জাভেদ খান, সন্দীপন সাহা, আগরুজ্জামান, এছাড়াও কিন্তু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ বিধায়ক ফিরহাদ হাকিমও। গতকাল ঠিক সন্ধে 6টা বাজার পরেই ঋতব্রত শিবিরের সকলে মিলে সেখানে গিয়ে হানা দেয় এবং সেই তৃণমূল ভবন দখল নেয় কার্যত বলা যেতে পারে। এবং ঠিক সেই সময় সেখানেই উপস্থিত ছিলেন মমতা শিবিরের তৃণমূলের বিধায়ক মমতা শিবিরের তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তারা যায় এবং সেখানে যাওয়ার পরেই বেশ এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপরেই সেই উত্তেজনা পরিস্থিতি সামাল দিতেই সেখানে কেন্দ্রীয় বাহিনী চলে আসে এবং তার সাথে সাথে কিন্তু এসে উপস্থিত হয় পুলিশ আধিকারিকেরও এবং তারপরেই বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং অন্যদিকে দেখা গেল যে মমতা শিবিরের তৃণমূল পন্থীরা তারা কিন্তু মেট্রোপলিটনের তৃণমূল ভবনের বাইরে এসেও শেষ পর্যন্ত দরজা খুলে ভেতরে যেতে পারলেন না। আর তার আগেই কিন্তু বেশ বচসা দেখা গেল এবং কিছুক্ষণ পরেই ঋতব্রত সহ তার ঋতব্রত পন্থীর যেসব বিধায়কেরা রয়েছে তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে একেবারে ওই তৃণমূল ভবনের গেটে তারা তালা মারে। এবং পরবর্তীতে যখন সাংবাদিকরা ওই বাড়ির যিনি মালিক, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলা যায়, তিনি কিন্তু বলেন যে এই তালা মেরেছে ঋতব্রত শিবিরের লোকজনেরা এবং ঋতব্রত তিনি কিন্তু দাবি করে গিয়েছেন যে আমরাই আসল তৃণমূল এবং এই ভবন আমাদেরই। এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু একেবারে দেখা যায় সেখানে উপস্থিত হয় কুণাল ঘোষ, মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রাতভর বলা যেতে পারে তারা সেখানে উপস্থিত ছিলেন। কার্যত কোনো কাজ হয়নি উপস্থিত থেকেও, কারণ সেদিকে যেমন ঋতব্রত শিবিরের লোকজন তালা মেরে দিয়ে গেছে এবং তার সাথে সাথেই কিন্তু একেবারে ফ্লেক্স এবং ব্যানারও ঝুলিয়ে গিয়েছে সেই ভবনের বাইরে। এবং তার সাথে সাথে একথাও বলে রাখি যে ওই যে ভবনটি ছিল সেই ভবনের যিনি মালিক তিনি কিন্তু কার্যত এই দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের লোকজন তার সাথে যে বাড়ি ভাড়া নিয়ে যে বিষয় সেই বিষয়টি ঠিকঠাক করে মেনটেন করতো না, তাই এই মুহূর্তে এই তৃণমূল ভবন ঋতব্রত শিবিরেরই। আর এই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। তারা পার্টি অফিসে তারা যদি তৃণমূল কংগ্রেস মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মনে করেন, তারা আসতেই পারে। কিন্তু হঠাৎ বেছে বেছে সন্ধ্যাবেলা কেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তারপর তারা একটা তালা মেরে দিয়ে গেছে। এখন কি করতে হয়, তাহলে তালাটা ভাঙতে হয়। কিন্তু আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ এই মুহূর্তে করছি না, আমরা এই কাজটা করছি না। কারণ পুলিশ আমাদের অনুরোধ করেছেন যে ওনারা এসে যে অবস্থা দেখেছেন সেইটাই ওনারা রক্ষা করতে এসছেন। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে যারা এসছিলেন তারা তো এসে লাগিয়ে দিয়ে চলে গেলেন। এবার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা এসছেন সেই অপকীর্তিটাকে ডিফেন্ড করতে, রক্ষা করতে। তাহলে কারা পেছন থেকে তৃণমূল কংগ্রেসের ভবনে তালা মারাবার খেলা খেলছে এটা নিশ্চয়ই